2018 সাল হাগ্রামা মহিলারই সরকার যখন ছিল তখনই লাস্ট ঘরের আইডি তৈরি হয়েছে। কিন্তু তারপরে এই প্রমোদ বড়ুর 4.5 বছরের যে সরকার, ফাঁকিবাজির সরকার, এই সরকারের দিনে কোনো গরিব মানুষের একটাও ঘরের আইডি দেওয়া হয় নাই, একটাও জব কার্ড দেওয়া হয় নাই, রেশন কার্ড কাটা হয়েছে। আমরা দেখছি হাগ্রামা মহিলা স্যার যখন সরকারে ছিল তখন মহিলা মানুষের অনেক বিভিন্ন ধরনের আশ্রয় দিত, কিন্তু বর্তমান সেই আশ্রয়গুলো সম্পূর্ণ বন্ধ। কিছু কোন জায়গায় হুতা দিত, কম্বল দিত, মুসুরি দিত, ছাতি দিত, সাইকেল দিত, স্প্রে মেশিন দিত, সেলাই মেশিন দিত, যাতে আমাদের গরিব দুঃখী মানুষরা স্বাবলম্বী হইতে পারে তার জন্য বিভিন্ন ছোট ছোট স্কিম হাগ্রামা মহিলা স্যার কিন্তু সর্বদাই দিয়ে থাকে। কিন্তু আজকের তারিখে কি হয়েছে, হাগ্রামা মহিলা স্যার সরকারে আসার পরেই যত সেলফ হেল্প গ্রুপ আছে সব আত্মসহায়ক গোষ্ঠীর জন্য প্রত্যেক বছর একটা সমষ্টিতে 1 কোটি করে টাকা দিবে। 1 কোটি টাকা এই মতনগুলি সমষ্টিতে পাবে 1 কোটি টাকা। 5 বছরে 5 কোটি টাকা পাবে সেলফ হেল্প গ্রুপের জন্য। যদি 5 বছরে 5 কোটি টাকা পায় তাহলে আমরা নিজেরাই বুঝতে পারতেছেন যে এই মতনগুলি সমষ্টি কোনো সেলফ হেল্প গ্রুপ বাদ থাকবে না টাকা পাওয়ার জন্য, সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে। তারপর যারা বয়োজ্যেষ্ঠ লোক আছে, যাদের বয়স 60 বছর পার হয়ে গেছে, তারা বৃদ্ধ পেনশন পাওয়া উচিত, কিন্তু আজকের তারিখে বৃদ্ধ পেনশন সবাই পায় না। আপনার বয়স 60 বছর পার হয়ে যদি একদিনও যদি পার হয়েছে তাহলে নিশ্চিতভাবে হাগ্রামা মহিলা সরকার আসার পর বৃদ্ধ পেনশন আপনারা পাবেন। আর সেই বৃদ্ধ পেনশনের জন্য আসামের যে স্কেল 250 টাকা সেটা থাকবে না বিটিসির জন্য। প্রত্যেক বছর হাগ্রামা মহিলা 10 কোটি করে টাকা দিবে এক্সট্রা। আমরা দরিদ্র মানুষ এই ছোট ছোট দোকান করে খাই, তাই না? শাক সবজি বিক্রি করে, কেউ পান্তামুল বিক্রি করে, কেউ চার দোকান করে, কেউ কম্পিউটার নিয়ে বসছে, একটা ডিটিপি সেন্টার খুলছে, ফটো বানিয়ে দেয়, প্রিন্ট আউট করে দেয়, কিন্তু একটু আর্থিক অবস্থা খারাপের জন্য ভালোভাবে বিজনেসটা করতে পারে না। তাদের জন্য এককালীন ভাবে যাদের সাহায্য দিতে পারে হাগ্রামা মহিলা স্যার বলছে প্রত্যেক বছর 50 কোটি করে টাকা, টোটাল 250 কোটি টাকা 5 বছরে হাগ্রামা মহিলা স্যার দিবে। আজকে অনেক ছেলে বাইরে আছে, কামের তাগিদায়, কেউ চেন্নাইতে আছে, কেউ দিল্লিতে আছে, কেউ হরিয়ানাতে আছে, কেউ ইটানগরে আছে, অনেক জায়গায় কাজ করে তারা কিন্তু ওই পরিয়ালটারে পালা লাগে, লালন পালন করা লাগে, তাই না? হাগ্রামা মহিলা স্যার বলছে যে যাদের বয়স 40 বছরের নিচে তাদেরকে আত্মসংস্থাপন, কর্মসংস্থাপন দেওয়ার জন্য, স্বাবলম্বিতার জন্য তাদের জন্য প্রত্যেক বছর 100 কোটি টাকা দিবে। 100 করোড় এককালীন সাহায্য, 100 করোড় টাকা যদি আমরা এই যুবক যুবতীর জন্য পাই, কোনো এইরকম পরিয়াল থাকবে না যে পরিয়ালে বেকার ছেলে মেয়ে থাকবে। আজকে লম্বা করলাম না, সবারই সুস্বাস্থ্য কামনা করলাম, সবারই মঙ্গল হোক। আর এই মন্দিরের উন্নয়ন লাগবে, লাগবে না? নাই লাগবে না? মন্দিরটা পাকা হওয়া লাগবে না? নাই, হ্যাঁ, মন্দিরটা পাকা হওয়া লাগবে, তাই না? তাহলে আমি 2টা কথা বলে গেলাম, ভাইদের অনুমতি নিয়ে রাস্তা আর মন্দির প্রথম প্রায়োরিটি থাকবে। ধন্যবাদ।